তোমার নাম কি? মাহি। মাহি। বাবা মা কি আছেন? বাবা নেই, মা আছেন। বাবা নেই, মা আছেন। আচ্ছা, তোমার বাবা তোমার কত বছর বয়সে মারা গিয়েছেন? আমার যখন 2 বছর তখন বাবা মারা গেছেন। বাবার চেহারা তোমার মনে আছে? না। কিচ্ছু মনে নেই? না। বাবাকে দেখতে ইচ্ছা করে? বাবাকে দেখতে ইচ্ছে করে। কেমন ইচ্ছা করে? অনেক ইচ্ছা করে বাবাকে দেখতে। বাবা মারা যায়নি, চলে গেছে। তুমি কি জানো যে বাবা তোমার তোমার কাছে কোনোদিন এসছে বাবা? না। বাবাকে সামনে পেলে তুমি কি করতে? একটু কথা বলতাম, তারপর? আর কিছু করতাম না, তার সামনে থেকে চলে আসতাম। আচ্ছা, অন্যরা যেমন বাবাকে দেখে বাবার সাথে কত কি করে, তোমার কি মনে চায় বাবার সাথে করতে? আমার বাবার সাথে আমার দেখা করতে ইচ্ছে করে, বাবার অনেক আদর পেতে ইচ্ছে করে। এই যে বাবা থেকেও নাই, তুমি কাকে দায়ী করছো এই জন্য? নিজের কপালকে। নিজের ভাগ্যকে? হুম। ভাগ্যটা কে তৈরি করেন? আল্লাহ। তা আল্লাহকে দায়ী করা উচিত নাকি? হ্যাঁ। তুমি কি আল্লাহকে দায়ী করছো? না। তুমি কি রাস্তায় অনেক মেয়েদেরকে দেখো যারা রাস্তায় ভিক্ষা করে বেড়ায়? হ্যাঁ। দেখো? জি। তুমি কি এরকম মেয়ে রাস্তায় দেখো যারা আরো ছোট, একদম ছোট সিগন্যালে বাস থামিয়ে রিক্সাতে গাড়ি যখন থামে তারা ভিক্ষা করার জন্য দূরে দূরে বসে থাকে গার্জিয়ানরা, দেখেছো কখনো? হ্যাঁ। এবং ভিক্ষা করতে না পারলে মাইর দেয়, সেটা দেখেছো? হুম। তুমি কি তাদের মতো অবস্থায় আছো? না। তাদের যে ভালো অবস্থায় আছো? জি। কোথায় আছো? দীপ্তনের ফাউন্ডেশনে। তিপ্তনি ফাউন্ডেশনে আছো। তুমি পৃথিবীতে কার কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ? দীপ্তনের ফাউন্ডেশনের কাছে। কেন? যদি এই ফাউন্ডেশন না থাকতো তাহলে তো আমি এখানে আসতে পারতাম না, আর ওই মেয়েগুলোর মতো আমাকে রাস্তায় থাকতে হতো। তোমার কার প্রতি সবচেয়ে বেশি ক্ষোভ আছে, দুঃখ কষ্ট কার 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 বিরুদ্ধে? বাবার। কেন বাবার প্রতি ক্ষোভ? বাবা আমার কাছে চলে গেছে। আচ্ছা, তুমি তুমি নিজে বলেছো ফাউন্ডেশন ভাই কি কি দিচ্ছে? ফাউন্ডেশন আমার ইচ্ছে মতো সব কিছু দিচ্ছে, আমাকে স্কুলে দিয়ে দিচ্ছে, তারা আমাকে সব কিছুই দিচ্ছে, আমার যা লাগে তারা সব কিছু দেয় আমাকে। কিন্তু মা বাবার আদর তো তারা দিতে পারেনি, তাই না? তাও দিয়েছে। মা বাবার আদর দেওয়া কি সম্ভব দাদু? সম্ভব না। চেষ্টা করা হচ্ছে যতটুকু সম্ভব, সাধ্যমতো চেষ্টা করা হয়। 30টা বাচ্চাকে কি পারা যায় সমানভাবে আদর দিতে? তোমার মাকে তুমি কিছু বলতে চাও? আমার প্রতিটা নিয়ে অনেক রাগ, সে কেন একটা বিয়ে করছে, ওর তো ভালো একটা জায়গায় বিয়ে করতো, সে ভালো একটা জায়গায় বিয়ে করে না। তোমার মতো মেয়ে যদি আরো রাস্তায় দেখো যে অনেক কষ্টের মধ্যে আছে, তোমার তো সেই কষ্ট নেই। অনেক মেয়ে কষ্ট আছে, বাবা মা নাই, তুমি তাকে কি বলবো, তার জন্য কি করতে ইচ্ছা করবে? তাকে একটা ভালো জায়গায় এনে রাখার ইচ্ছে করবে আমাকে। এই মুহূর্তে কোন জায়গায় এনে রাখার ইচ্ছে করবে? যদি তখন টিপটুনির ফাউন্ডেশন থাকে সেখানে রাখার ইচ্ছে করবে। যখন তুমি স্কুলে দেখো যে তোমার তোমার মতো মেয়েরা স্কুলে আসে, তার বাবা মা নিয়ে আসে, বাবা অথবা মা নিয়ে আসে, তোমার কাছে কেমন লাগে তখন? আমার খারাপ লাগে। কেমন খারাপ লাগে? আমার খারাপ লাগে যে যদি আজকে আমার বাবা মা থাকতো তাহলে তারা আমাকে স্কুলে নিয়ে আসতো, তারা আজকে আমার সঙ্গে থাকতো, কিন্তু তারা আজকে আমার সঙ্গে নাই। এই যে তোমার কষ্ট, তোমার এখন কি করা উচিত তোমার জীবনে? এত কষ্ট জীবনে, তোমার মাকে থাকতে, মা থেকেও নাই, বাবা তো নাই, চলেই গেছে,
তোমার নিজেকে কি মনে হয়? তুমি এখন এই চিন্তা করতে করতে নিজেকে ধ্বংস করে ফেলবা, না তুমি নিজেকে কি করবো? তোমার কি ইচ্ছা, কি করতে ইচ্ছে, কি করা উচিত? আমাকে বড় হতে হবে, নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে। গুড। তারপর? নিজের পায়ে নিজে দাঁড়াবো, তারপরে আমার মাকে আমার কাছে নিয়ে আসবো আমি, যে মা থাকেন। অত 20 বছর সংসার করছো, এখানে তার সংসার হচ্ছে। হুম। তো ফাউন্ডেশন যে এত বড় করতেছে তোমাকে, ইনশাল্লাহ বড় হবা, পড়াশোনা করবো, তুমি ফাউন্ডেশনকে কি দিবা? আমি ফাউন্ডেশনের জন্য কিছু করব। তুমি আলটিমেটলি তুমি কি হতে চাও? কিরকম কি হতে চাও? টিচার্স হতে চাই। টিচার হতে চাও? একটা মানুষের জীবনে কি উদ্দেশ্য থাকা উচিত, সে কি হবে? একটা মানুষের স্বাভাবিক উদ্দেশ্যটা কি হওয়া উচিত, সে কি হবে? কি হওয়া উচিত তার? সৎ মানুষ হওয়া দরকার। সৎ মানুষ হওয়া দরকার। মানে সৎ মানুষ হওয়া দরকার, রাইট? দিস ইজ দ্য মেইন থিং। মানুষের মতো মানুষ হবো, হুম। মানুষের মতো মানুষ হবো, তাই না? সেটাই তো হওয়া উচিত। ফাউন্ডেশনের কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? ফাউন্ডেশনের সব কিছুই আমার অনেক ভালো লাগে। সবচেয়ে খারাপ লাগে কোনটা? বকা দিলে অনেক খারাপ লাগে। বকা দিলে খারাপ লাগে। আচ্ছা, ধরো তোমাদের কেউ বকা দিবে না ফাউন্ডেশনে, কেউ বকা দিবে না, সবাই শুধু আদর করবে, আদর করবে, আদর করবে। তোমার কি মনে হয়, সবাই সুন্দর ব্যবহার করবে? বাচ্চারা সবাই ভালো মতো মানুষ হবে? না। তাহলে বকা দিলে খারাপ লাগে, আবার বকা না দিলে ভালো মতো মানুষ হবে না, তাহলে কি দাঁড়াইলো? হ্যাঁ? শাসন করা উচিত, কিন্তু এটা আমাদের জন্য, আমাদের তো খারাপ লাগে। তোমার তো খারাপ লাগে, খুবই স্বাভাবিক, খারাপ লাগবেই। শাসন করে কাজ জন্য ভালো লাগার কথা না, এটা ঠিক আছে। আচ্ছা, যারা ভিডিওটা দেবে তাদের জন্য তুমি কি বলতে চাও? তারা জানি আমার জন্য দোয়া করা, জানি আমি অনেক বড় হতে পারি, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি, আর সব ভালো মানুষের মতো মানুষ হতে পারি। গুড, ভেরি গুড। কত বছর থাকতে চাও ফাউন্ডেশনে? নিজের পায়ে নিজে যতক্ষণ দাঁড়াতে না পারি ততক্ষণ থাকতে চাই ফাউন্ডেশনে। তাই? হুম। আচ্ছা, দাঁড়ানোর পরে ফাউন্ডেশনকে ছাড়বো না, ফাউন্ডেশনেই থাকবো। তাই ফাউন্ডেশনেই থাকবো। আল্লাহ কবুল করুক। কাকে বলছিল ফাউন্ডেশন সবচেয়ে বেশি ভালো লাগে? কি কার কথা বলছিলাম, ভুলে গেছি। মানহা। মানে হয়তো আদর করো বেশি। আপনি ওরা যদি বলো ফাউন্ডেশনে কাকে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে, একদম অনেস্টলি বলবো, আমার দিকে তাকে বলার দরকার নেই। সবাইকে তো অনেক ভালো লাগে। সবাইকে অনেক ভালো লাগে। বেশি হয় আছে না, সবচেয়ে বেশি ভালো লাগে আছে না? তোর পৃথিবীতে সবচেয়ে প্রিয় আমার মা, ফাউন্ডেশনের সবচেয়ে প্রিয় তোমার কে? মারুফ আপু ছিল, কিন্তু সে তো নাই। যে চলে গেছে তার জন্য বলতে, এরকম একটা কথা বলো। আয়েশা আপু। আয়শা আপু, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। গুড। আয়শার সামনে নেই, থাকলে আমি তাকে নিয়ে আসতাম এখন। গুড, ভেরি গুড। বলো, ফাউন্ডেশন কি করলে পরে আর বেটার চলতে পারে, ভালো হতে পারে, তোমার কি পরামর্শ? আমাদের দাদু জানি আমাদের আরো বেশি সময় দেয়। দাদু যেন আরো বেশি সময় দেয়। আচ্ছা, ওকে। আমার কাছে